আপনার পছন্দের তালিকায় কোনটিকে এগিয়ে রাখবেন? মুরগির মাংস খেতে পছন্দ করেন নাকি গরুর মাংস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যদিও কাটাকুটিতে অত বেশি পারদর্শী নয়। মুরগিটা কাটতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, যেহেতু এটা চামড়াওয়ালা মুরগি ছিল। চামড়া ছিলতে অনেক কষ্ট হয়েছে, যাকে যেটুকুই পারি ওটুকুই চেষ্টা করেছি। তারপর দিয়ে দিলাম প্রয়োজনীয় মশলা, রসুন বাটা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা আর 2-3টা লং দিয়েছি। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ মেশিনে গ্রেট করা আর কিছু পেঁয়াজ হাতে কাটা। বেশিরভাগ সময় আমি এভাবেই পেঁয়াজটা দিই। পেঁয়াজ বাটাটা খুবই কমই ইউজ করি, কেননা মেশিনে গ্রেট করলে ওটা কিন্তু বাটার কাজ করেই। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখন ডিপ পিস থেকে বের করা এক টুকরো আদা দিয়ে দেব। আর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল, আর এটা কিন্তু রান্না হবে সরিষার তেল দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর এটিকে বসিয়ে দিলাম চুলায়, যদিও চুলার আঁচটা একেবারে কম ছিল, চুলার গ্যাস একেবারে নিভু নিভু ছিল। তারপর ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মুরগি থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে প্রথমে কিছুক্ষণ কষানো হবে। মুরগি থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কষানোর পর আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। রান্নার ক্ষেত্রে কিন্তু যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়ে। পাক্কা রাঁধুনিরা হয়তো বা তা বলতে পারবে, যদিও আমি অত পাক্কা রাঁধুনি এখনও হতে পারিনি, চেষ্টা চলছে, জানি না কতটা ভালো রান্না করতে পারি। এখন দিয়ে দিলাম কয়েকটা আলু, আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নার জন্য প্রয়োজনীয় পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য। আপনারা কে কীভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আমি কিন্তু সিম্পলভাবে যেভাবে মুরগি রান্না করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এভাবেই টকবকে ফুটে কিন্তু রান্নাটা হবে। আর রান্নাটা হতে আমার প্রায় 3 ঘন্টা যাবত সময় লেগেছে। আর সেই 3 ঘন্টার রান্না কিন্তু আমি 3 মিনিটেই প্রকাশ করার চেষ্টা করছি। যতটা সম্ভব ভিডিওটা আমি ছোট করার চেষ্টা করেছি, তবুও 3 মিনিট হয়ে গিয়েছে। তো টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিব এ পর্যায়ে কিছু পরিমাণ মতো কাঁচামরিচ, একটু ঝালটা টেস্ট করে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। রান্না প্রায় শেষের দিকে, আর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে রান্নার ফাইনাল লুক। আর রান্নার পরে চলুন কী দিয়ে খেতে বসছি। সাথে নিয়ে নিয়েছিলাম একটু শাক ভাজি, আর এটা ছিল কলাই শাক ভাজি, কলাই শাক ভাজি। এই তো খাওয়া দাওয়া শুরু করবো, আর কথা বলবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।